বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আসন্ন 2024 লোকসভা নির্বাচন। লোকসভা ভোটের 4 জন সাংসদ টিকিট পাচ্ছে না বিজেপির। 4 সংসদে নেই আস্থা, টিকিট না দেওয়ারই সম্ভব না। কারা কারা রয়েছেন সেই তালিকা। বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। 4.5 বছর আগে বাংলার মাটিতে বিজেপির ঐতিহাসিক উত্থান চাক্ষুষ করেছিল গোটা দেশ। 19 লোকসভা ভোটে সেই সাফল্যের মুখ দেখেছিল বিজেপি। বাংলা থেকে সেবার তারা জিতেছিল 18টি আসন। তার মধ্যে ছিল বর্ধমান, দুর্গাপুর, মালদা উত্তর, রানাঘাট এবং বাঁকুড়া কেন্দ্রগুলি। এই কেন্দ্রে 4 কেন্দ্রে জিতেছিলেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, সাংসদ খগেন মুর্মু, জগন্নাথ সরকার এবং সুভাষ সরকার। এদের মধ্যে শেষের 4 জন আবার পরবর্তীকালে কেন্দ্রের প্রতিমন্ত্রীও হয়েছেন। এখন বঙ্গ বিজেপির তরফে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রাজ্যের 42টি আসনের প্রার্থী হিসেবে একটি সম্ভাব্য তালিকা জমা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে সেখানেই নাম নেই ওই 4 সংসদের। মনে করা হচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব নিজেদের পছন্দ অপছন্দের ভিত্তিতেই সেই তালিকা তৈরি করে তা জমা দিয়েছেন। যদিও এই প্রার্থীর তালিকা চূড়ান্ত নয়, তাই প্রতিটি নামের ক্ষেত্রেই দফায় দফায় গ্রহণযোগ্যতা যাচাই করেই চূড়ান্ত সবুজ সংকেত দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। লক্ষণীয়ভাবে যে 4 সংসদের নাম বাদ দেওয়া হয়েছে তার মধ্যে 3টি ক্ষেত্রে মহিলা মুখ তুলে ধরা হয়েছে। যেমন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার পরিবর্তে কেয়া ঘোষের নাম প্রস্তাব করা হয়েছে। আবার রানাঘাটের জন্য জগন্নাথ সরকারের নামের পরিবর্তে অর্চনা মজুমদারের নাম তুলে ধরা হয়েছে। বাঁকুড়ার ক্ষেত্রে সুভাষ সরকারের পরিবর্তে লকেট চট্টোপাধ্যায়ের নাম পাঠানো হয়েছে। মালদা উত্তর কেন্দ্রের জন্য খগেন মুর্মুর নাম পাঠানো না হলেও সেখানে অপর কারোর নাম পাঠানো হয়নি। কেননা সূত্রে জানা গিয়েছে কংগ্রেস তৃণমূল জোটের জল শেষ পর্যন্ত কোন খাতে গড়ায় এবং সেক্ষেত্রে বামেদের ভূমিকায় বা কি দাঁড়ায় তা দেখে বিজেপি ওই কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীর নাম পাঠানো হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তবে সেখানে যে খগেনের নাম থাকবে না সেটা একরকম নিশ্চিত। নতুন নাম যা পাঠানো হবে তা কোনো মহিলার নাম হতে পারে বা কোনো পুরুষের নামও। যদিও এই সব কিছুই যে চূড়ান্ত এমনটা ভাবার জায়গা নেই, কেননা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেও নিজস্ব কিছু ভাবনা চিন্তা রয়েছে। তারাই কার্যত প্রার্থী কে কোথায় হবেন তা চূড়ান্ত করবেন।